দিতে পারছি না, একটু 200 টাকা দিচ্ছি আর ঘুরে এসে আর 200 দেবো। তো বললো দেখ সিট খালি নেই, সিট খালি থাকে নিয়ে যাওয়া যেত বলে ওরা নিল না। এবং তখন আমার আইকন হলো আমার পাশের গ্রাম চাম্পাহাটির এক গান, 80 বছর বয়সে হরিদ্বার গেছিল সাইকেল চালিয়ে। তো সেই আমার পথ চলা শুরু। সেই এক ট্রাক ড্রাইভারের থেকে রাস্তা জেনে নিলাম পুরী। প্রথম দিন বালেশ্বর, দ্বিতীয় দিন ভুবনেশ্বর, তৃতীয় দিন অর্ধ দিবসে পুরী পৌঁছলাম, আড়াই দিনে পুরী সাইকেল চালিয়ে। তো ওই জীবনের চলা শুরু, বাবা জগন্নাথ দেবের আশীর্বাদ পেলাম। আর গ্রামের মানুষদের সঙ্গে পুরী গিয়ে দেখা হলো, ওই যে আনন্দ, ওই যে সম্মান ভালোবাসা পেলাম। তারপরেই দার্জিলিং, তারপরে হরিদ্বার, তারপর সাইকেল সারা ভারতবর্ষ, কলকাতা থেকে উড়িষ্যা, অন্ধ্র, তামিলনাড়ু, পন্ডিচেরি, কন্যাকুমারী, কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, শ্রীনগর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, এমপি, ইউপি, বিহার হয়ে সিকিম, গ্যাংটক, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, শিলং হয়ে গুয়াহাটি নেমে আসামের রাজধানী মানে কামাখ্যা মায়ের দর্শন করে 403 দিনে বাড়ি ফিরলাম, 1 বছর 1 মাস 8 দিনে। তা যদি বলেন যে রাস্তা কি করে ফিরলাম, আমার পাড়াতেই এক তামিল ভদ্রলোক ছিলেন, উনি আমাকে কলকাতা শেক্সপিয়ার সরণিতে নিয়ে গিয়ে মুসলিম খ্রিস্টান শিখ 25 এবার থানায় গিয়ে ঢুকে যাক, শুধু আমি ক্লাস 6 ফেল, যে শুধু বলতাম যে ক্যালকাটা সাইকেল ইন্ডিয়া, এই ইংলিশ জানি আর কিছু জানি না। এবার সাউথে মানে তামিলনাড়ুর পুলিশ এত ভালো, এত মানে হেল্পফুল, আমাকে থেকে বলছে সে আমি কিছু বলতে পারছি না, কোয়ালিফিকেশন মানেই জানি না তখন 22 বছর বয়স। তো বলছি যে ক্লাস 1 2 3 4 5 6, এই 6 বলতে 6 আপনি 6 ক্লাস এডুকেটেড আর ইয়েছি। তো সে যে থানায় যাচ্ছে দেখতে আমাকে স্পোকিং ইংলিশ শেখাচ্ছে, মানে থানা হলে থানায় গেলেই স্পোকিং ইংলিশে ক্লাস করতে। তো সেই তামিলনাড়ু পুলিশ ইংলিশ শেখালো, থানায় ঢুকেই একদম সন্ধ্যেবেলায় হাজির হতাম ডিউটি অফিসারের কাছে একদম। Gave on to coming sir, good evening officer, I am only the bicyclist from Calcutta. Your police station one light hall purpose something. Please give me officer. I leave your police station tomorrow morning 6 AM. Okay officer, please. এইভাবে সাউথ ঘোরা। আর ফিনান্সিয়াল ম্যাটার যদি বলেন, আমি যে সাইকেল রিক্সাটা চালাতাম সেইটা 3000 টাকায় বিক্রি করে 200 টাকা মার্কেটিং করেছিলাম, 200 টাকা সাইকেল চালিয়েছিলাম, 100 টাকা বাবার হাতে দিয়ে বাবার পায়ের ধুলো নিয়ে পাড়ার এক দাদার সাইকেল নিয়ে দিয়ে সারা ভারত ঘুরেছি। এবং তারপরে 2003 সালে বিয়ে করি, 2005 সালে বাবা হই, 7 সালে মেয়ের বইয়ের আবদারে পুরী যাওয়া, 2.5 বছরের মেয়ে বউকে নিয়ে সেই প্যাডেল রিক্সা চালিয়ে দূষণমুক্ত পৃথিবী গড়ার বাচ্চা 6 দিনে পুরী পৌঁছলো, 6 দিনে আসা। তারপরেই বইয়ের আবদার, হ্যাঁ গো বৈষ্ণোদেবী নিয়ে যাবেন, চলো যাই বলে আবার সেই দূষণমুক্ত পৃথিবী গড়ার বাচ্চা নিয়ে কলকাতা থেকে গয়া, বেনারস, ইলাহাবাদ, আগ্রা, মথুরা, বৃন্দাবন, গোবর্ধন, রসনা, নন্দগঞ্জ বলে যাচ্ছে, হ্যাঁ এখানে পাঞ্জাব, ফিরোজপুর, ওয়াঘা বর্ডার হয়ে অমৃতসর হয়ে কুলু, মানালি, রোহটাং পাস, কেলং, ত্রিলোকীনাথ হয়ে বৈষ্ণোদেবী, কুরুক্ষেত্র, দিল্লি হয়ে হরিদ্বার, ঋষিকেশ হয়ে বাড়ি ফেরা 6 মাস পরে। 3.5 বছর মেয়ের বয়স নিয়ে বেরিয়েছিলাম, বাড়ি ফিরলাম মেয়ের 4 বছর বয়স পূর্ণ হয়ে, 6 মাস বয়স রাস্তা। এবং 2014 সালে বিশ্ব শান্তির বার্তা নিয়ে লাদাখ যাওয়া প্রথমবার, এবং দ্বিতীয়বার 2017 সালে বিশ্ব উষ্ণায়নের বার্তা নিয়ে 5000 রাস্তার ধারে লাদাখে যাওয়া, এবং তৃতীয়বার সেই গ্লোবাল ওয়ার্মিং উষ্ণায়নের বার্তা নিয়ে লাদাখের সিয়াচিন বর্ডার যাওয়া 2021 সালে।
এবং 2022 সালে আবার গেছিলাম দার্জিলিং গ্লোবাল ওয়ার্মিং এর বার্তা নিয়ে। আগামী দিনে আমার যাবার প্ল্যান আছে।